আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জয়নাল আবদিন পারভেজ। আমার বাড়ি ৩ নং ডুমুরুয়া ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড, কানুরচর, থানা সেনবাগ, জেলা নোয়াখালী। আসসালামু আলাইকুম। আমার নাম কবির আহমেদ ভূঁইয়া। আমার বাড়ি ৩ নং ডুমুরুয়া ইউনিয়ন, ৭ নম্বর ওয়ার্ড, কানুরচর, থানা সেনবাগ, জেলা নোয়াখালী। আমি আমার এলাকাবাসীর সুদৃষ্টি কামনা করছি। দয়া করে আমার লাইভটা একটু দেখে, আমার ভিডিওটা একটু দেখেন। আমি আমার এলাকাবাসীর সুদৃষ্টি কামনা করতেছি, আমার লাইভটা একটু দেখবেন। আমি আমাদের চলন্ত পথে শাহ আলম সর্বপ্রথম বাধা দেয়। আমাদের চলন্ত পথে সে ফিলার গাড়ি দেয়, আমরা যেন গাড়ি নিয়ে বাড়িতে ঢুকতে না পারি। শাহ আলম দাবি করে শাহ আলমের জায়গা। শাহ আলমকে অনেকবার নিষেধ করার পরেও সে শুনে নাই। এ হলো শাহ আলম, সে শুনে নাই, সে তার জায়গা দাবি করি সে ফিলার গেড়ে দিছে। এই যে জয়নাল আবদিন পারভেজ কথাটা বলল, তাদের চলন্ত রাস্তায় শাহ আলম ফিলার গাড়ছে, কোনো ফিলার শাহ আলম গাড়ে নাই। আসলে জায়গাটা হচ্ছে শাহ আলম ভাইয়ের, কারণ শাহ আলম ভাইয়ের নিজের বাড়িতে জায়গা হচ্ছে কম। তো এই যে রাস্তা দিয়ে জয়নাল আবদিন পারভেজের বাড়িতে যায়, ওই রাস্তাটা হচ্ছে শাহ আলম ভাইয়ের। ওরা শাহ আলম ভাইয়ের কাছে কাগতি মিনতি করি হাঁটার জন্য রাস্তা নিছে। পরে সেই রাস্তা অনেক রিকোয়েস্ট করে, মাওলানা জাফর ভাই আছে, ওনারা সহ রিকোয়েস্ট করে একটা সিএনজি যাওয়ার জন্য রাস্তা করি নেয়। তারপরেও শাহ আলম ভাই বলছে ঠিক আছে, আমি রাস্তাটা সিএনজি যাওয়ার জন্য দিয়ে দিলাম। এরপর ওনারা বলছে কি, সিএনজি হবে না, আমাদের হাইস যেতে হবে। তো একটা হাইস কত বড় এটা আপনারাই বুঝছেন। তখন শাহ আলম ভাই বলছে না, আমি আর দিতে পারব না, কারণ আমার নিজের বাড়িতে জায়গা কম। আমি তোদেরকে জায়গা দিলে আমার সমস্যা হয়ে যাবে। তোদেরকে আমি যতটুকু দিছি সিএনজি যাওয়ার জন্য, এতটুকু এনাফ, আমি আর দিতে পারব না। জায়গা আমি নামলো, আমি নানি জায়গা মাপতে যায় আমার উঠানের উপরে উঠে আসেন যে আমাকে বলছেন। উনি বলে যে আমাদের বলতে হবে না, ও জায়গা পায়। জায়গা মাপতে যাইয়া ওনার সাথে আমাদের বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে আমরা তার কাছে 1 মাসের সময় নিই। 1 মাসের সময় উনি আমাদেরকে দেয়, কিন্তু 1 মাসের সময় উনি আমাদেরকে দিলেও উনি দিছে। এই যে জয়নাল আবদিন পারভেজের কথাটা বলল, জায়গা নিয়ে আমিন আনছে, এই রাস্তা নিয়ে শাহ আলম ভাই কোনো আমিন আনা নাই, কারণ জায়গাটা শাহ আলম ভাই নিজস্ব সম্পত্তি। শাহ আলম ভাই রাস্তার উপর দিয়া জয়নাল আবদিনের বাড়িতে যায়। এটা হচ্ছে শাহ আলম ভাইয়ের বাড়ির পশ্চিম পাশে পুকুরে ফার রাস্তা। এখানে শাহ আলম ভাই কোনো আমিন আনা নাই, এটা নিজের জায়গা, সে আমিন কেন আনবে? আর সে বলছে তারা 1 মাসের সময় দিছে, এই জায়গা নিয়ে তারা কোনো সময় দেওয়া হয় নাই। এটা শাহ আলম ভাই নিজের জায়গা, এখানে কোনো সময় দেওয়া হয় নাই। উনি আমাদেরকে দিলেও উনি দিছে, কিন্তু এ কবির এবং এই জসিম, তার জ্যাঠাতো ভাই জসিম, কবির এবং জসিম, এই জসিম দেখেন তো, এই জসিম আমাদেরকে বললো যে তোমরা 1 মাসের সময় নিলে 1 মাসের সময় নাও, কিন্তু জায়গা বাউন্ডারি হয়ে যাবে। শাহ আলম জায়গা দাবি করছে, শাহ আলম, জসিম গেছে বিচারক। জসিম তো এটা বলতে পারে না যে বাউন্ডারি হয়ে যাবে, তোমরা জায়গা ফাইলে পরবর্তীতে তোমরা দেওয়াল ভাঙ্গি নিয়ে যাইও। তখন আমার মেজো ভাই তাকে বললো যে তোর জায়গা নেই, তুই এত কথা বলিস কেন? এ কথা বলছি। আরে এই জসিম এবং এই কবি আবুল কালাম মুকবুল, এরা এই বিচারকের চেয়ার নিয়ে আমাদের বাসায় ঢুকে গেছে আমার ভাইকে মারার জন্য। এখানে জনাব আব্দুল পারভেজ কি বলছে যে শাহ আলম ভাই ওদেরকে 1 মাসের সময় দিছে, 1 মাসের ভিতরে ওরা দলিল বাইর করতে পারে নাই। পরে জসিম ভাই আমরা সব বিচারে বসছি। জসিম ভাই বলছে যে তোরা যখন দলিল দেখাতে পারস নাই বা সময় নিয়েও দলিল দেখাতে পারস নাই, এখানে বাউন্ডারি হয়ে যাবে। যদি তোরা পরে ফাঁস বাউন্ডারি তোরা পরে ভাঙ্গি আলাইস। আচ্ছা, সূত্রটা আসছে কোথা থেকে? জায়গা থেকে। কোন জায়গা? হাঁটার রাস্তা, জয়নাল আবদিন পারভেজের বাড়ির রাস্তা। বাড়ির রাস্তার মধ্যে এখানে দেওয়ালের কথা কেন আসলো? সত্যি কথা বলতে কি, দেওয়ালের কথা আর রাস্তার কথার মধ্যে এক নাই, এটা হচ্ছে অন্য জামিলা। সেটা হচ্ছে সিদ্দিক নামে একটা লোক আছে আমাদের এলাকাতে, উনি ইন্ডিয়া থাকে সহপরিবারে। তো ওনার একটা জায়গা আছে, ওই জায়গাটা হচ্ছে জয়নাল আর শাহ আলম ভাইয়ের বাড়ির মাঝখান দিয়ে। ওই জায়গাটা
শাহ আলম ভাইয়ের কাছে আজকে প্রায় 40 বছরের উপরে, এটা আমাদের এলাকাবাসী সবাই জানে। ওইটা খালি জায়গা, শাহ আলম ভাই গাছ লাগাই রাখছে। পরে ওই জায়গা জলালউদ্দিন পারভেজে তার দাবি করে। সে কি দাবি করে? যে সিদ্দিক মিয়ার থেকে আমি এই জায়গাটা কিনছি। তখন শাহ আলম ভাই বলছে, ঠিক আছে তুই যদি কিনি থাকস তাহলে দলিল দেখা। এই দলিল দেখানোর নাম বইলা জনালকে 3 মাস সময় দিছে। সে যে বলছে তারা সময় দিছে এই ওই জায়গা নিয়ে, এটা কিন্তু রাস্তা জায়গা নিয়ে জামিলা না, রাস্তা জায়গা তো অলরেডি শাহ আলম ভাই জায়গা, কিন্তু সে এখানে 2টা জামিলারে এক করে পালাইছে। পরে যখন তারা 3 মাসের 2 মাস 1 মাস 3 মাস করে সময় দিছে, সে দলিল দেখাইতে পারে না। তার মানে কেমনি দেখাইবে? কারণ ও যে যার মালিক, যে জায়গার মালিক, সে তাকে ইন্ডিয়া। এগুলো বলি জলালউদ্দিন পারভেজে সে 3 মাস পার করছে। তখন আমি 2014 সাল আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে শুনি জলালউদ্দিন পারভেজের সাথে শাহ আলম ভাইয়ের সাথে জামিলা ছিল রাস্তা নিয়ে। এরপরে কয়েকদিন পরে দেখি ওদের বাড়িতে উঠালে বিচার বসছে যে আজকে জয়নালে বলছে যে এই জায়গার দলিল সে দেখাইবো, সে সিদ্দিক ভাই থেকে জায়গা কিনছে। আমি সহ গেছি, শাহ আলম ভাই, জসিম ভাই, আবু কালাম, আরও আমাদের গাদিরাটি ইউনিয়নে কয়েকজন লোক গেছে, সম্মানী লোক, মানে বিচার করার জন্য গেছে। ওখানে গেছে, আর যখন বিচারক বলছে ঠিক আছে আপনারা তো টাইম নিছেন, তো দলিল দেখান। জলালউদ্দিন পারভেজ আমরা দলিল দেখাতে পারবো, আমরা দলিল দেখানোর ব্যবস্থা করতে পারি নাই, আমরা আরো সময় দেন। তখন জসিম ভাই, আমরা সবাই এখানে বলছি কি, শাহ আলম ভাই যে তোদেরকে এত মাস সময় দেওয়া হয়েছে, তোরা দলিল দেখাতে পারস নাই, তোরা আজকেও বলো দলিল দেখাতে পারস নাই, তো জায়গা আমার কাছে, আমার জায়গা আমার কাছে, তুই দাবি করছিস তুই কিনছস, তুই তারপরে দলিল দেখাতে পারস নাই, আমি আমার জায়গা বাউন্ডারি করে ফেলাম, যদি তুই ফার্স্ট তুই পরে বাউন্ডারি ভাঙ্গা নিয়ে যাস, লিগেল কথা। তখন তার ভাই মজিবুল হক, সে আমারে আর আমার ভাইরে বলে কি, দেওয়াল দিলে তোদের বাড়িতে দে, আমাদের বাড়ির দেওয়াল গিয়ে, এই কথা নিয়ে মজিবুল হকের সাথে আমাদের সাথে একটা দ্বন্দ্ব হয়, ওখানে কথা কাটাকাটি হয়, হাতাহাতি হয় না, কথা কাটাকাটি, একটু রাগান্বিত হয়। ওই এখানে একটু ঝগড়া একটু বাড়াবাড়ি হবার পরে জলালউদ্দিন পারভেজ সেটা সহপরিবারে, মানে তাদের বাড়ি যে 4-5টা আছে, ওরা এখান থেকে উঠে চলে যায়। উঠে যাওয়ার পরে সে কি করছে, আমার নামে, জসিম ভাইয়ের নামে, শাহ আলম ভাইয়ের নামে, আরো কয়েকজন নামে আমাদেরকে ডাকাতি মামলা দেয়। ওই মামলার কপি আমাদের কাছে এখনো আছে। ওই মামলায় আমরা এক খালাস পাইছি আরো আগে। সে আমাদের নামে ডাকাতি মামলা দেয়, আমরা নাকি ওদের বাড়িতে ডাকাতি করতে গেছি, এই জলালউদ্দিন পারভেজ। ওই মামলা ফেফার সবকিছু আমাদের বাড়িতে আছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসলে ওইগুলো আমি দেখাবো। আমরা কাগজপত্র বাইর করি, একটা 144 মামলা করি। 144 মামলায় 144 জারি হয়। 144 জারি হওয়ার 3 দিনের মাথায় এই কবির আমার ভাইকে হুমকি দিচ্ছে, আজকে আমাদের রক্ত দিয়া ফিলার ডালাই করবে। রাত্রের অন্ধকারে 1টা-2টার দিকে কাজ ধরছে। থানা কমবিস করি যখন কাজ ধরে 21/7/2015 কাজ ধরে, আমিও যাই পুলিশ নিয়ে, সেখানে আমরা বাধা দেওয়ার এক পর্যায়ে তারা পালিয়ে যায়। আমি যখন পুলিশ নিয়ে চলে আসি, তখন তারা কি করছে, আমাদের বাড়িতে লুকানির থেকে আসি, ভাঙচুর, লুটপাট, উলুস্তুর আমার ফ্যামিলিকে মারছে, যেটা ভাষা প্রকাশ করা যাবে না। আমার জবরদস্তি, আমার মার বয়স তখন 85 বছর ছিল, তাদের বাড়ির আঘাতেই গাছের প্যারাগ আমার আম্মার মেরুদণ্ডের মধ্যে ঢুকে গেছে, কাঠের প্যারাগটা। ট্রিটমেন্ট করার জন্য মেডিকেলে যাইতে দেয় নাই, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সকালবেলা দোকানে নিষেধ করছে, আমাদের কাছে নাস্তা বিক্রি করা যাবে না, এবং আমাদের সাথে কোনো লোকে কথা বলা যাবে না, এবং আমাদের সাথে কথা যারা বলবে তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করবে। এই এখানে জলালউদ্দিন পারভেজ কি বলছে যে আমি তার বাইরে হুমকি দিছি, রক্ত দিয়ে গোসল করব। এরপরে বলছে যে এলাকার দোকানপাট সব জায়গা আমি বলে দিছি তাদের কাছ থেকে কোনো কিছু বেচা কিনা না করতে। এইসব খবর তো দেশে যখন কেউ যাবে, কোনো পুলিশ, কোনো সাংবাদিক গেলে তো বলতে পারবে যে কথাগুলো কতটুকু সত্য, আমি কি এগুলো বলছি নাকি না বলছি। আর ওর মারা যে মারছে, এই যে বলছে ওর মারা মারছে, ও হাসপাতালে নিতে পারে নাই, আমরা আগে তার নিতে দিইনি, ওইটা ওদের ফ্যামিলিগত ম্যাটার, এখানে আমরা কিছু বলার নেই। ওরা ভাইয়ে জায়গা সম্পত্তি ঝগড়া নিয়ে মারামারি করছে ওদের বাড়িতে, ওখানে ওদের মা ওদের মারে, ওদের ভিতরে, মানে ভাই যখন মারামারি লাগছে, ওদের ভিতরে ওদের মায়ের আঘাত হলে ওর মাকে হাসপাতালে নিয়ে যায়। এখানে আমাদের কোনো তো কিছু করার নেই, কিন্তু ওই ভেজালটা এই জলালউদ্দিন পারভেজ, এটা এখন
জনসম্মুখে আসে বলতেছি কি এগুলো নাকি আমরা করাইছি। আর একটু আগে বলছে কি যে শাহ আলম ভাইয়ের কোনো দোষ নাই, শাহ আলম ভাই আমাদেরকে টাইম দিছে, যা করছে কবিরে করছে, কবিরে জ্যাঠতো ভাই জসিমে করছে। তো এই কবিরের জ্যাঠতো ভাই জসিম আর কবিরে করলে তাহলে এখন শাহ আলমের দোষ কেন দিস? যে সব কিছু শাহ আলমে করাইছে, আমি মাইরেও খাইলাম, আমি হাসপাতালে নিতে পারলাম না, তাহলে এগুলো করার কি দরকার বা এগুলো বলারও কি দরকার? আসলে এখানে যে জনালউদ্দিন পারভেজ যে কথাগুলো বলছে, একটা কথার সাথে একটা কথা মিল নেই। এখানে শুধু একটা ঝামেলা না, জনালউদ্দিন পারভেজের সাথে কয়েকটা ঝামেলা আছে জায়গা নিয়ে। সে সব কিছু ঝামেলারে একসাথ করিয়া সে এই ভিডিওটা করছে। সূত্র উঠছে তাদের বাড়ির যাওয়ার জন্য হাঁটার রাস্তা, ওইখান থেকে আসছে যে দেওয়াল উঠে যাব, ওইটা হচ্ছে আলাদা রাস্তা, ওইটা হচ্ছে আলাদা বাড়ির পাশে, ওইটা নিয়ে আসছে এই জায়গায়। আবার এখন ওদের বাড়িতে ওরা ভাই ভাই মারামারি করছে, ওইটা নিয়ে আসছে এখন আমাদের উপরে শুধু মামলা করার জন্য। তো আমি আমাদের 3 নম্বর ইউনিয়নে যতগুলো লোক আছে বা যে কয়েকটা গ্রাম আছে সবাই ভালো করে জানাতে পারবে যে চিনেন সে কেমন লোক। সে 3 নম্বরের মধ্যে কয়টা মামলা করছে, আমাদের এলাকার মধ্যে কয়টা ছাদাবাজি মামলা করছে, আমি সব ব্যবস্থা করতেছি, আমি সব আনাইতেছি। আমি তো এখন বর্তমানে বাহারানে আছি। তো এগুলো আস্তে আস্তে সব টের পাইবেন, আপনারা দেখবেন, জনালউদ্দিন পারভেজের ভিডিও দেখিয়েন, সাথে আমারটাও দেখিয়েন, তখন বুঝতে পারবেন পার্থক্য কোন জায়গায়, কে সত্য বলতেছে আর কেউ মিথ্যা বলতেছে। একটু সময় অপেক্ষা করেন। জনালউদ্দিন পারভেজ তো চট করে একটা ভিডিও পোস্ট করে দিছে, আবার ভিডিও করার লাস্টে বলছে কি সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার সে আবার আসবে। আমি অপেক্ষায় রইলাম বাতিজা, তুমি আসো, আমিও তোমার অপেক্ষায় আছি। তুমি কতটুকু প্রুফ দেখাইতে পারবা আর আমি কতটুকু দেখাইতে পারো, এটা যারা ভিডিওগুলো দেখবে ওরা তারাই বিবেচনা করবে এবং তারাই রায় দিব যে আসলে মামলাবাজকে ভূমিদস্যুকে এটা ওরাই বলবো। ওকে? তো তোমার নাম জনালউদ্দিন পারভেজ, আমার নাম কবির আহমেদ ভূঁইয়া। তোর বাড়ি কানস্বর, আর বাড়িও কানস্বর। ওকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।